আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছো অনেক অনেক বেশি ভালো আছেন। মুইও তোমার সবারই দোয়া আর আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালোই আছো। এখন যেই রাস্তাটা তোরা দেখছেন সেই রাস্তাটা বহুদিন ধরেই মুই একটা ভিডিও বানবাস আছো তোমাকে দেখাতনে। এটা বাংলাদেশের অন্যতম একটা সুন্দর রাস্তা, চমৎকার একটা রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে ইউরোপিয়ান ফ্লেভার পাবেন কিংবা ওয়েস্টার্ন ফ্লেভার পাবেন। তো সময় সুযোগের অভাবে মুই কখনো আসবা পারো নাই এই রাস্তা, কিংবা কখনো ভিডিও করবা পারো নাই, সেই কারণে তোমাকে দেখাবাও পারো নাই। তো আজ বহুদিন পর একটা সুযোগ হলো, চিন্তা ভাবনা করলো যে আজ একটা ভিডিও করে তোমার আকপাকে তুলে ধরো। তো সেই উদ্দেশ্য নিয়েই ভিডিওটা করা। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই মজা পাবেন, খুব প্রফুল্ল মনে এই ভিডিওটা উপভোগ করতে পারবেন। তো যাই হোক, এই রাস্তাটা হলো বাংলাদেশের অন্যতম ব্যস্ততম নগরী, বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে অবস্থিত। এই রাস্তাটা কুড়িল বিশ্ব রোড থেকে একেবারে পূর্বাচল হয়ে একেবারে কাঞ্চন ব্রিজ পর্যন্ত চলে গেছে। এটা হলো একটা এক্সপ্রেস ওয়ে। এত সুন্দরভাবে এই রাস্তাটা তৈরি করছে, রাস্তাটা সেনাবাহিনী তত্ত্বাবধানে তৈরি করছে। খুব চমৎকার একটা রাস্তা। মানে এই রাস্তার ইউটার্নগুলোও দেখো উপর দিয়ে পার হয়, আর সোজা রাস্তাটা নিচ দিয়ে চলে যায়। এই রাস্তাটা গাড়ি চালে এতটাই মজা পাওয়া যায়, তোরা কল্পনাও করবা পারবেন না। যারা যারা এই রাস্তাত কখনো আসেন নাই, অবশ্যই ড্রাইভ করার জন্য হলেও একবার আসবেন, দেখবেন যে খুব মজা পাবেন। হঠাৎ করে এই রাস্তা ঢুকলে মনে হবে যে মনে হয় আর বাংলাদেশত নাই, এটা মনে হয় ইউরোপ, আমেরিকা কিংবা ওয়েস্টার্ন যে কোনো কান্ট্রির রোড হবে। এদের ক্যামেরার চোখে দেখো এই রাস্তাটা আরও বেশি সুন্দর নাগছে। রাস্তাটা মূলত 6 লেনের, মেন রোড 6 লেনের। এরপরে দুই পাশে সার্ভিস লেন আছে। এই যে সার্ভিস লেনগুলো মাঝে মাঝে মেন রোডের সাথে আসে মিশে গেছে। তবে এই রোডের চমৎকার একটা বৈশিষ্ট্য হলো ইউটার্নগুলা সম্পূর্ণ উপর দিয়ে, আর মেন রোড গেছে নিচ দিয়ে। এই যে দেখো, এটা ব্রিজের নিচ দিয়ে মেন রোড গেছে, আর ব্রিজের উপর দিয়ে হলো ইউটার্ন। একেবারে গোল চত্বরের মতো ইউটার্নগুলা। ইউটার্নত মুই গাড়ি নিয়ে উঠপা পারনু না, বিধায় তোমাকে ক্লিয়ারলি দেখাবা পারছো না। তবে কোনো একদিন যদি সুযোগ হয় তাহলে অবশ্যই তোমাকে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করুম। তোরা খালি মোর সাথে থাকবেন আর মোর তনে দোয়া করবেন আর মোর ভিডিওগুলো সাপোর্ট দিয়ে যাবেন। এই রাস্তাটা একেবারে ফাঁকা জায়গা দিয়ে তৈরি করেছে। রাজধানীর কুড়িল বিশ্ব রোড থেকে একেবারে গাউসিয়া পর্যন্ত সংযোগ হয়েছে এই রাস্তাটার। যারা এয়ারপোর্ট থেকে একেবারে নারায়ণগঞ্জ কিংবা সিলেটের দিকে যাবেন তারা অবশ্যই এই রাস্তাটা ব্যবহার করবেন, কারণ এটাই হলো এখন ঢাকাতে সিলেট, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া কিংবা নারায়ণগঞ্জের দিকে যাওয়ার একটা অন্যতম বড় রাস্তা। মানে এই রাস্তার জ্যামের তো কোনো বালাই নাই, দেখতে পাচ্ছেন। দেখো একেবারেই ফাঁকা। এখন ঠিক সকাল 9:30টার মতো বাজছে। চমৎকার একটা আবহাওয়ার মাঝ দিয়ে মুই যাচ্ছ, আর চমৎকার একটা রোড দিয়ে মুই যাচ্ছ। মোর এত মজা লাগছে এই রাস্তায় ড্রাইভ করতে। যারা এই ধরনের রাস্তায় ড্রাইভ করতে পছন্দ করবেন অবশ্যই এই রাস্তাতে আসবেন। চমৎকার একটা রাস্তা, মানে মুই কল্পনাও করবা পারো না যে এই রাস্তাটা এত সুন্দর, আর বাংলাদেশের মাঝখানে এত সুন্দর একটা রাস্তা তৈরি করছে। বাংলাদেশে এরপরেও কিছু এক্সপ্রেস ওয়ে তৈরি করছে, তবে এই এক্সপ্রেস ওয়েটা মানে খুবই নান্দনিক আর সৌন্দর্যময় রাস্তা আর কি। বাইকাররা তো মনের সুখে এটা টানবা পারে। তবে যাই হোক, কেউ ওভার স্পিডে গাড়ি চালাবেন না, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এটা তোরা সবাই জানেন। আর একটা সবচেয়ে বড় কথা হলো যে কোনো দিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা অনেক ভালো। দেখো রাস্তাটা এত সুন্দর, গাড়ি ঘোড়ার কোনো চাপ নাই। অবশ্য এই রাস্তাটা গাড়ি ঘোড়ার চাপ না থাকার একটা অন্যতম কারণ হচ্ছে এখনও পর্যন্ত এই রাস্তার দুই পাশে পুরো এলাকাটাই ফাঁকা। আস্তে ধীরে পূর্বাঞ্চলের নতুন শহর গড়ে উঠেছে। ঢাকা রাজুকের আন্ডারে আশেপাশের নতুন নতুন প্লট বিক্রি করেছে। তো সেই দিক থেকে এই রাস্তাটা এখনও পর্যন্ত ব্যস্ততম হয়ে ওঠে নাই। আশেপাশে যখন শহর গড়ে উঠবি কিংবা নতুন নতুন আবাসিক এলাকা কিংবা কলকারখানা কিংবা ব্যস্ততম এলাকা গড়ে উঠবি, তখন এই রাস্তাটাও ধীরে ধীরে অনেক বেশি ব্যস্ত হয়ে যাবে। কারণ ঢাকা শহরে তো জ্যাম একটা নিত্য নৈমিত্তিক সমস্যা। তো এই রাস্তা তাহলে বোঝা যায় যে মনে হয় মুই ঢাকার ভিতর নাই, যে মনে হয় যে মুই ঢাকার বাইরেই আছো। কোনো ধরনের জ্যাম তো নাই, বরং ঢাকার ভিতরে জ্যামহীন রাস্তার ফ্লেভার পাবেন। মানে 20 কিলো রাস্তা তোরা একেবারেই খুব দ্রুততম সময়ের মধ্যে যাওয়া পারবেন আর কি।
তো যাই হোক, দেখো মুই আশেপাশে অতটা দেখতে পারছো না, কারণ ক্যামেরা মোর হেলমেটের সাথে লাগানো। আর এই রাস্তার দুই পাশে যে সার্ভিস লেন আছে, সেই সার্ভিস লেনের পাশে একেবারে বড় ক্যানেল মানে করে রাখা আছে, মানে অত্যন্ত নান্দনিক। মুই যদি নামে তোমাকে দেখতে পারানো হয় তাহলে অবশ্যই মোর মনটা আরও স্যাটিসফাইড হলে হয়, কিন্তু দুঃখজনকভাবে মোর হাতত আজকে অতটা সময় নাই বিধায় মুই তোমাক ক্লিয়ারলি দেখতে পারছো না। যদি কোনো দিন সময় হয়, সুযোগ হয়, তাহলে আশেপাশের ভিউটাও ভিডিও করে তোমাকে দেখাম। দেখো মুই এখন 80+ গতিতে গাড়ি চালাছো, তারপরেও মোর মনে হচ্ছে যে মোর মনে হয় গাড়ি খুব আস্তেই চালাছো, মোর আরও স্পিডে চালালে মনে হয় প্রাণটা ভরে গেল হয়। কিন্তু মুই লিমিটেশনের মধ্যেই থাকো সবসময়, কারণ স্পিড লিমিটেশনটা মুই ভালো করে ফলো করো, মেনটেন করো। মুই যখন লং রোডে মুই গাড়ি ড্রাইভ করো তখনও মুই স্পিড লিমিটেশন মোটামুটি ফলো করেই চলো, কারণ মুই বেশ 2-3 বার বাইক অ্যাক্সিডেন্ট করেছি। তো আল্লাহর রহমতে মোর বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই এখন পর্যন্ত, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। এই কারণে মুই স্পিড লিমিটেশনটা মেনটেন করে চলার চেষ্টা করি। দেখো মোর আকপাক দিয়ে এটা মফিজ একেবারে মনে হয়েছে যে একেবারে চোখ বন্ধ করে গাড়ি চালাচ্ছে, মনে হয় ওর গাড়িটা 100+ গতিতে আছে। তো যাই হোক, মুই অতটা স্পিডে চালাও না, আর ভিডিও করার সময় তো কখনোই এত বেশি স্পিডে চালাও না। আর বেশি স্পিডে চালালে তো তোরাই মোক গালাগাল করবেন যে এই ওভার স্পিডে গাড়ি চালে ভিডিও করছে, সেটা ফির হামাক দেখাছে, তো মুইয়ে আইন ভঙ্গ করছো, তোরাই ফির কমেন্ট বক্সে এসে গালাগাল করবেন। তো মুই তোমার গালি গালাজ শুনবা চাও না, মুই ভদ্রভাবেই ভিডিও করবা চাও, আর প্রত্যেকটা ভিডিও সুশীলভাবে তোমার আকপাকে উপস্থাপন করবা চাও, যাতে তোরা আমাকে গালাগাল না করেন এবং মোর ভিডিও দেখে ভালো লাগলে পরবর্তী ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখেন আর মোর সাথেই থাকেন, এটাই মুই তোমার কাছে সবসময় আশা করুম। দেখো এই মোর পাশ দিয়েও কিন্তু বাইক আগে চলে যাচ্ছে, কিন্তু মুই কারোর সাথে রোডঘাটে কম্পিটিশন করো না, এটা মোর বদ অভ্যাস নাই। তো দোয়া করবেন ভবিষ্যতে মুই যেন ইনকাই স্পিড লিমিটেশনের মধ্যেই সাবধানেই গাড়ি চালাবা পারো, মুই কারোর সাথে রেস করো না। এই যে দেখো মোর আকপাক দিয়ে জেলা গাড়ি যাচ্ছে, প্রত্যেকটা গাড়ির স্পিডে 100+। তো মুই এটা কখনোই ইয়ে করো না, কারণ ওরা যে যেভাবে চালাচ্ছে চালাক, মুই মোর মতো চালাও। তো এই রোডটা সেনাবাহিনীর তত্ত্বাবধানে হচ্ছে বিধায় এখন পর্যন্ত এই রোডটা চমৎকার আছে। তো ভবিষ্যতেও হয়তো আরও ভালো থাকবে, কারণ সেনাবাহিনীর কাজ সবসময় ভালো, এটা তোরা সবাই জানেন। তো যাই হোক, ভিডিওটা মুই আর বেশি লম্বা করুম না, এই ভিডিওটা আজ এ পর্যন্তই। যারা মোর ভিডিওটা দেখছেন তারা অবশ্যই মোর পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর বেল আইকনটা চাপে দিবেন, যাতে মোর আপলোড করা ভিডিওগুলো সবার আগে তোমার নিউজ ফিডে চলে যায়। তো মোর সব সময় সাথে থাকবেন, আর মোর তনে দোয়া করবেন, মোর সাপোর্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সব সময় মুখ ছোট ভাই মনে করে মোর সাথেই থাকবেন, মুখ বন্ধু মনে করেই মোর সাথেই থাকবেন। তোমরা সাথে থাকলেই মুই ভবিষ্যতে ভালো কিছু করতে পারুম, যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারো। আল্লাহ হাফিজ।